আপনার অ্যাড চলতেছে, প্রচুর মানুষ রিচ হচ্ছে, অনেক মানুষ আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করতেছে, আবার অনেক মানুষ আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে অনেক কোয়েরি জিজ্ঞেস করতেছে। কিন্তু দিন শেষে আপনার এক্সপেক্টেড অর্ডারটা পড়তেছে না। এই এক্সপেক্টেড অর্ডার না আসার পেছনে আমরা আসলে অনেক কিছুকে পয়েন্ট আউট করি। যেমন ধরেন অ্যাডের কনটেন্ট খারাপ, অ্যাডের ফানেল খারাপ, টার্গেট অডিয়েন্স খারাপ, ফেসবুকের অপটিমাইজেশন হচ্ছে না, ফেসবুকের আপডেট চলতেছে, অ্যালগরিদমের দোষ, কখনো বলি মার্কেটারের দোষ, কখনো বলি প্রোডাক্টের দোষ, প্রোডাক্ট ভালো না, কোয়ালিটি ভালো না, ব্র্যান্ডিং ভালো না, কত কি। কিন্তু আরও একটা ফ্যাক্টর আছে যেটাতে আমরা বেশিরভাগ সময় ফোকাসই দিই না, যার কারণে সেই জিনিসটা ফিক্সও করা হয় না। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন এটাকে আপনি কিভাবে আপনার কাস্টমারের কাছে অফার করতেছেন। অফার বলতে আমরা সবসময় মনে করি 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, এটাই বুঝি অফার। নট অনলি দ্যাট, আপনি আপনার প্রোডাক্টের যে কন্টেন্টটা করতেছেন, প্রোডাক্টের কন্টেন্ট আপনি কি বলতেছেন, আমার থেকে এই প্রোডাক্টটা কিনো। ধরুন আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন, আপনি একটা পাঞ্জাবির গুণগান গাচ্ছেন, বলতেছেন এটার ফেব্রিক ভালো, ফেব্রিকের তুলনায় আমরা খুব কম দামে দিচ্ছি, বাইরে অনেক বেশি দাম, 10% ডিসকাউন্ট দিচ্ছি, এগুলো বলেই কিন্তু আপনি একটা ভিডিও করেন। কিন্তু অনলাইনে কেনাকাটা করার সময় একজন কাস্টমার আপনি কি বিক্রি করছেন সেটা না দেখে সে বেশিরভাগ ফোকাসটা দেয় আপনি কিভাবে বিক্রি করছেন সেটার দিকে। এখন আপনি ভাবছেন তাহলে কি করা যায়, অফার দিচ্ছি, কোয়ালিটি বলতেছি, আর কি করা লাগে? আপনাকে কাস্টমারের জন্য একটা ভ্যালিউ অফার তৈরি করতে হবে। আপনি প্রাইস ডিসকাউন্ট দিয়ে তার কাছে একটা প্রাইস অফার তৈরি করতেছেন, বাট আপনি তার উপর ভ্যালিউ অফারে ফোকাস দিচ্ছেন না। ভ্যালিউ অফারটা কিভাবে তৈরি করা যায়, চলুন আজকের ভিডিওতে আমি 3টে স্টেপ শেয়ার করবো যেটা আপনি ফলো করে আপনার বিজনেসের জন্য আপনি একটা ভ্যালিউ অফার তৈরি করতে পারবেন। স্টেপ নাম্বার 1, আপনার প্রোডাক্টের ভ্যালিউ বাড়ানো। প্রোডাক্টের ভ্যালিউটা কিভাবে বাড়ানো যায়? যেমন ধরুন আপনি 2000 টাকার একটা পাঞ্জাবি বিক্রি করছেন, এটার সাথে আরো কিছু ছোট ছোট আইটেম আপনি অ্যাড করতে পারেন। যেমন ছোট একটা আতর দিতে পারেন, ছোট একটা টুপি দিতে পারেন। এভাবে বিভিন্ন কয়েকটা আইটেম অ্যাড করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের পারচেজ ভ্যালুটা বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি দাম বাড়াচ্ছেন না, আপনি 2000 টাকায় বিক্রি করছেন বা হয়তো বা 100 টাকা আপনি বাড়াচ্ছেন এবং খুব অল্প মূল্যে কিছু আপনি গিফট দিচ্ছেন, যে গিফটগুলো আপনার প্রোডাকশন করতে 50 টাকা বা 100 টাকা খরচ হয়েছে। এই জিনিসগুলো যখন আপনি একবার কম্বোর সাথে অ্যাড করে দিচ্ছেন, অর্থাৎ একটা কম্বোর মতো দাঁড়াচ্ছে জিনিসটা, যখন আপনি বলতেছেন যে আপনি আমাদের থেকে পাঞ্জাবি কিনলে সাথে এটা গিফট হিসেবে থাকতেছে, তখন কিন্তু আপনার সেই 2000 টাকার এগেনস্টে প্রোডাক্টের ভ্যালুটা কাস্টমারের দৃষ্টিতে অনেকটা বেড়ে যাবে। স্টেপ নাম্বার 3, রিস্ক কমানো। একটা কাস্টমার অনলাইন থেকে কেনাকাটা করে সে শুধুমাত্র ট্রাস্টের ভিত্তিতে। যখন সে কোনো শপিং মলে যায় সে কিন্তু 5টা দোকান ঘুরে, সে প্রোডাক্ট দেখে, দাম দেখে তারপর সে সিদ্ধান্ত নিতে পারে সে কি কিনবে। কিন্তু অনলাইনে সে সম্পূর্ণ সিদ্ধান্তটা নিচ্ছে আপনার অফারিংসের উপর, আপনার ভিডিও কন্টেন্টের উপর বা আপনার ফটো কন্টেন্টের উপর এবং আপনার অ্যাডের স্ট্র্যাটেজির উপর। কিন্তু এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ সময় কাজ করি না। যেমন দারাজের অনেক সেলার বা ফেসবুকের অনেক ছোট ছোট পেজ একটা সময় প্রচুর পরিমাণে স্ক্যাম করতো, একটা দেখাতো অন্যটা দিয়ে দিত। এখন যদিও এই জিনিসটা অনেকটা কমে এসেছে, বাট তবুও অনেকে স্টিল নাও এটা করতেছে। তো এর ফলে কিন্তু দেখা গিয়েছে প্রিভিয়াসলি প্রতিটা মানুষ ঠকার এক্সপিরিয়েন্সের কারণে অনলাইন থেকে কিছু কেনাকাটা করার আগে অনেকটা ভয় পায়, তার ভিতর ভয় কাজ করে। অ্যাজ আ বিজনেস ওনার আপনাকে কাজ করতে হবে কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সে এই ভয়টা কমিয়ে আপনি ট্রাস্টটা অর্জন করতে পারেন। যেমন পাঞ্জাবি দিয়ে যেহেতু উদাহরণ দিচ্ছিলাম, এখানে পাঞ্জাবি দিয়ে আরেকটা উদাহরণ দিই, সেটা হতে পারে আপনি কাস্টমারকে একটা অফার দেন যে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করবেন। আরেকটা অপশন হতে পারে যে সাইজ ঠিক হচ্ছে না 3 দিনের ভিতর জানালে আমরা ফ্রি এক্সচেঞ্জ করে দিব। এভাবে কিন্তু বিভিন্ন অপশনের মাধ্যমে একটা কাস্টমারের ভেতরে ভয়টাকে কমিয়ে নিয়ে আসতে পারতেছেন। এবং যখন একটা কাস্টমারের মনে ভয় কম থাকবে তখন সে পারচেজ করার সময় সিদ্ধান্ত নিতে চিন্তাও করবে কম। স্টেপ নাম্বার 3 হচ্ছে কাস্টমারের ভেতরে স্ক্যারসিটি এবং আর্জেন্সি তৈরি করা। মানুষ স্বভাবতভাবে অলস। আমরা দেখা যায় কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়ে আছে, তবুও ভাবছি আজ না কাল না পরশু অর্ডার করবো। আবার দেখা যাচ্ছে ভাবছি যে না মাসের শেষ, এখন হাত অল্প কিছু টাকা আছে, টাকাটা খরচ না করি, 10 তারিখ বা 15 তারিখে আমি স্যালারি পাবো তখন আমি পারচেস করবো। এরকমভাবে কিন্তু কাস্টমাররা তাদের ডিসিশনটাকে ডিলে করে দেয়। সো এমন সময় যদি একটা রিটার্গেটিং ক্যাম্পেইনের মাধ্যমে শুধুমাত্র ইন্টারেস্টেড অডিয়েন্সদের উপর একটা ফানেল ক্রিয়েট করে তাদেরকে যদি আপনি একটা অফার দিতে পারেন, অফারটা এমন হতে পারে যে একটা কাস্টমাইজ ডিসকাউন্ট দিতে পারেন, যে 20% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্ট চলছে নেক্সট 50 জন কাস্টমারের জন্য বা আগামী 48 ঘন্টা পর্যন্ত চলবে। এইভাবে যখন একটা কাস্টমাইজড অফার দিবেন তার ভিতরে একটা তাগিদ তৈরি হয় দ্রুত পারচেসটা করে নেওয়ার জন্য। তো আজ থেকেই একবার কন্টেন্ট যদি মনে হয় যে না আমার কন্টেন্ট বুইং করতেছে না, আমার অ্যাডের পারফরমেন্স ভালো হচ্ছে না, তাহলে সবসময় অ্যাড, অ্যালগোরিদম, কন্টেন্ট এসবের পেছনে না ধরে একবার চিন্তা করা যে একবার কাস্টমারকে অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালিউ অফার করতেছে।